হাই, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগস। আর আজকে চলে এসেছি কোথায়? IIHM গ্লোবাল ক্যাম্পাসে। তো এখানে আজকে আমার কিছু শুটিং আছে, তার সাথে কিছু সেশনও আছে, আর তার সাথে এই ব্লগটাও অ্যাড করে দিলাম আপনাদের জন্য। এই ব্লগটা নিয়ে আসছি IIHM এর ক্যাম্পাসে। আমরা গিয়ে এই আড্ডাটা মারবো। চলুন আমরা একটু ভেতরে যাওয়া যাক। তো সচরাচর এখানে আসা হয় না, আজকে সেক্টর 5-এ এসেছিলাম। আর অনেক দিন পর আজকে IIHM এর গ্লোবাল ক্যাম্পাসে আমার শুটিংয়ের ডেট পড়েছে। তো কিছু শ্যুট করব, সেটা আমার যে মেইন চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানে যাবে। আর আমি তো জানেন যে যখনই আমি ট্রাভেল করি তার সাথে সাথে আমার ব্লগটাও ট্রাভেল করে। আর এই ট্রাভেলের সাথে সাথেই এই জিনিসগুলো দেখতে পান, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করছি। তো সেই কারণেই ব্লগ চ্যানেলটাকে নিয়ে আসা। তো অতি অবশ্যই আমার এই ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অরিজিৎ অফিসিয়ালস ব্লগ, যে থেকে যাত্রারা জানতে পারবেন আমার জীবনের কোথায় কোথায় জার্নি, কী করছি, কোথায় শ্যুট করছি। আর আজকে চলে এসেছি গ্লোবাল ক্যাম্পাসে। কোথায় গ্লোবাল ক্যাম্পাস? IIHM গ্লোবাল ক্যাম্পাসে। চলুন আপনারা আমার সঙ্গে আজকের এই জার্নিটার সঙ্গী হন, আসুন। গুড মর্নিং সোহিনী ম্যাম। গুড মর্নিং। অ্যাট লাস্ট আজকে আমি IIHM গ্লোবাল ক্যাম্পাসে সেক্টর 5-এ চলে এলাম। আর আমি আমার দর্শকদের বলেছি যে আমি যেখানে ট্রাভেল করি আমার ব্লগটাও সেখানে ট্রাভেল করে। অ্যাকচুয়ালি আমরা কিছু শ্যুট করব আজকে IIHM গ্লোবাল ক্যাম্পাসে। তার সাথে সাথে এই ক্যাম্পাসটা IIHM এর সম্বন্ধে কিছু তথ্য আমরা সোহিনী ম্যামের কাছ থেকে জেনে নেব। তো থ্যাংক ইউ ম্যাম আজকে সময়টা দেওয়ার জন্যে। তো আমরা আজকে যে IIHM গ্লোবাল ক্যাম্পাসে এলাম, এইটার সম্বন্ধে, এই ক্যাম্পাসের সম্বন্ধে যদি একটু ব্রিফ করেন। এটা আমাদের ফার্স্টলি ওয়েলকাম টু IIHM। এটা আমাদের IIHM গ্লোবাল ক্যাম্পাস। এটা আমাদের সেকেন্ড ক্যাম্পাস। আরেকটা ক্যাম্পাস আছে আমাদের ইলেকট্রনিক কমপ্লেক্সের পাশে, ওইটা হোটেল স্কুল, ওইটার সাথে হোটেল অ্যাটাচড আছে, ফুলি অপারেশনাল কমার্শিয়াল হোটেল। আর এটা হচ্ছে আপনার 5 ইয়ার্স মতন হলো। সো এইটা হচ্ছে এখন মেন ক্যাম্পাস, এটাকে আমরা গ্লোবাল ক্যাম্পাস বলি। আপনি দেখতে পারবেন এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাল হল। তো এখানে আপনারা যত ফ্ল্যাগস দেখতে পাচ্ছেন, এই সব প্রত্যেকটা ফ্ল্যাগ আমাদের YCO বলে একটা ইভেন্ট হয়, সেখানে ওনারা এসে এই ফ্ল্যাগগুলোকে আমাদের গিফট করেছে। যত ফ্ল্যাগস আছে ওদের সবার সাথে আমাদের MOU সাইন করা আছে। আমি যদি ভুল না, ওটা কি শেফ অলিম্পিয়াড? ইয়েস, যেটা জানুয়ারি মাসে হয়, যেখানে 60+ কান্ট্রিজ আসে। এটা 2025 হবে ওদের 11th, আমাদের 11th ইয়ার। সো এই প্রত্যেকটা কান্ট্রির সাথে আমাদের MOU সাইন করা আছে, যেখানে আমাদের বাচ্চাদের সুযোগ থাকছে, ওরা গিয়ে নিজেদের মাস্টার্স পড়তে পারে, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য যেতে পারে। এই ওয়ালটা আপনি দেখছেন যেটা, সেটা হচ্ছে আমাদের ইয়াং শেফ অলিম্পিয়াড ওয়াল, যেটা নিয়ে আমি কথা বলছিলাম। এইখানে লাস্ট 10 ইয়ার্সের মেমোরিজ আছে, অনেক ফেসেস আছে। আপনারা চিনবেন শেফ সঞ্জীব কাপুর, উনি হচ্ছে আমাদের প্রিন্সিপাল জাজ ইয়াং শেফ অলিম্পিয়াডের। শেফ রণবীর ব্রার, উনি হচ্ছে আমাদের মেন্টর শেফ। এখানে অনেক ছবি আছে, এত বছরের যেই স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে নানা রকম দেশ থেকে। এখানে আরেকজন আমার খুব প্রিয় মানুষের ছবি আছে, সেটা হচ্ছে সুবর্ণ বোস, ডক্টর সুবর্ণ বোস। মানে ইনফ্যাক্ট আমি যখন 2017-এ এসে আমার এই অরিজিৎ অফিসিয়ালের জার্নি শুরু করি, সেই সময় আমার স্যারের সাথে আমার থ্রু ফেসবুক আমাদের সম্পর্কটা হয়, আলাপ হয়। আমাকে অদ্ভুতভাবে একটা একটা ইন্সপিরেশন স্টোরি, বা মানুষের একটা কত বড় ড্রিমার হলে সে একটা গ্লোবাল জিনিসকে নেটওয়ার্কিং করে নিয়ে আসতে পারে। তো আমার কাজের ক্ষেত্র হয়তো এইটা, স্যারের এই ইন্সপিরেশনটা আমাকে খুবভাবে ইন্সপায়ার করে। হয়তো আমি এই গ্লোবাল, আমিও চেষ্টা করি নানা ধরনের গ্লোবাল কাজ করা। সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে বোধহয় এই সুবর্ণ স্যারের ওই গ্লোবাল একটা স্বপ্ন দেখার ওই এটা। তো নেক্সট ইয়ার শেফ অলিম্পিয়াডটা কবে আসছে? আমরা 5th ফেব্রুয়ারিতে শুরু করছি। তো 5th ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এই বছর 11th ইয়ার, তো অনেক নানা রকম চেঞ্জেস এসছে। আমাদের যে কাউন্সিল বোর্ড আছে, ওরা নানা রকম জিনিস ইন্টিগ্রেট করেছেন, সো দ্যাট কম্পিটিশনটা আরও গ্লোবালি লোকের কাছে পৌঁছাক। এই বছর, এত বছর ধরে কি হয়েছিল, আমাদের একটা
যতটা আমাদের ক্যাম্পাসেস আছে অল ওভার ইন্ডিয়া, ওইখান থেকে একজন স্টুডেন্ট IHM স্টুডেন্ট ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতো। বাট এই বছর থেকে এরকম করে প্রসিডিওরটা করা হয়েছে যেরকম এনি হোটেল ম্যানেজমেন্ট, এনি হসপিটালিটি ম্যানেজমেন্ট কলেজের কোনো স্টুডেন্ট যারা কালিনারি নিয়ে পড়ছে, ওরা এসে এখানে পার্টিসিপেট করতে পারবেন, ওরা ইন্ডিয়া রিপ্রেজেন্ট করবে। কালারফুল একটা ফেস্টিভ্যাল কলকাতার মধ্যেই হচ্ছে, এবং এটা হচ্ছে IIHM গ্লোবাল ক্যাম্পাসে, যেখানে 7টা দেশ আসে, 7টা দেশের বেস্ট স্টুডেন্ট শেফ আর বেস্ট মেন্টর শেফরা আসে, যাদেরকে ওদের গভর্নমেন্ট সাপোর্ট করছে এখানে ইন্ডিয়াতে এসে পার্টিসিপেট করার জন্য। এবং এর যে আরেকটা পার্ট রয়েছে IIHM যেটা বলছো, ওটা কি ইন্ডি স্মার্ট হোটেলের সাথে? এটা ইন্ডি স্মার্ট হোটেলের সাথে, ওইটা আমাদের 70 রুমস হোটেল, ফুললি অপারেশনাল এন্ড কমার্শিয়াল হোটেল। এবং সেখানে এই স্টুডেন্টদের আপনাদের প্র্যাকটিক্যালের একটা স্পেস পাচ্ছে, মানে এটা খুব সুন্দর একটা মানে আপনি যখন IIHM এর সাথে যুক্ত হচ্ছেন, আপনি কিন্তু প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করতে পারছেন একটা রিয়েল লোকেশন, একটা রিয়েল হোটেলসের সাথে, দ্যাট ইজ ইন্ডি স্মার্ট হোটেল। তো আমি একটু এই ওয়ালটাকে দেখাতে বলবো, এই ওয়াল ইটস মানে এটা খুব সুন্দর মুহূর্ত পেয়ে গেলাম যে আমার শক্তি সম্মান দুর্গা সম্মান এই ওয়ালে আছে কোথাও। তো আমি একদম ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। এটা আমাদের এত বছরের যত আমরা অ্যাকনলেজমেন্ট পেয়েছি। আর ম্যাম এই যে ওয়ালে যে ছবিগুলো আমি দেখতে পাচ্ছি, এইটা গোল্ড মেডেলিস্ট এনাদের নাম দেওয়া আছে, এইটা মানে এটা কি IIHM এরই এরা স্টুডেন্ট? ইয়েস, স্টার্টিং ফ্রম যেই বছর থেকে কলেজ শুরু হয়েছিল আপনি দেখতে পারবেন 1997-এর KR বিনয় ফার্স্ট সেকেন্ড ব্যাচ যিনি পাস আউট করেছিলেন, স্টার্টিং ফ্রম এত বছরের যত স্টুডেন্টস আছে, মেমোরিজ। আচ্ছা, এরা কখনো আপনাদের সাথে যখন যারা পাস আউট হয়ে বেরিয়ে গেছে, যারা আজকে এই ওয়ালে জায়গা করে নিয়েছে, এরা আসে মানে দেখা হয় আপনাদের সাথে? আপনি এনাকে দেখছেন, মনবিন্দর সিং ওয়ালিয়া, ও আমাদের অ্যালুমনাই, এখন আমাদের FNB টিচার। তো উনি এখন এখানে পড়াচ্ছে, এনারা আসে স্টুডেন্টদের সাথে কথা বলে, এদের জার্নিটা কেমন ছিল আজকে থেকে 25-30 বছর আগে। জার্নি উইদিন দ্য জার্নি, জীবন এখান থেকে শুরু করে আবার ওরা নতুন যে জার্নি যারা শুরু করছে ওদেরকে ইন্সপায়ার করছে, ওদের স্ট্রাগলস, ওরা কিভাবে উঠেছিল। কারণ ওনারা যখন পড়েছিল তখন হোটেল হসপিটালিটি ম্যানেজমেন্ট অতটা ছিল না, তো ওরা কি করে নিজের পথটাকে আগে বেরিয়ে নিয়ে গেছে। আজকে কেউ লন্ডনে আছে, কেউ মরিশাসে আছে, কেউ ফ্রান্সে রেস্টুরেন্ট চালাচ্ছে। একটা মুহূর্ত হয়ে যায় মানে যখন ওনারা আসেন। আর আমি আরেকবার আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু পুরো ওপরটা, যে এইখানটা একটা অদ্ভুত একটা পজিটিভ ভাইব্রেশন মনে হয় এর নিচে। আমি যতবার এই ক্যাম্পাসে আসি, এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। আমার মনে হয় যে একটা পজিটিভ, একটু গলার স্বর ইকো হয়, আর ইকো মানে ভাইব্রেশন যেটা হয়, মনে হয় একটা পজিটিভিটি ছড়াচ্ছে। কেন আমাদের জীবনে এখন অনেক হয়তো নেগেটিভিটি চলে আসছে বা আছে, কিন্তু তার মধ্যেও আমাদের পজিটিভিটিকে নিয়ে এগোতে হবে, সাস্টেন করতে হবে এবং পজিটিভ একটা লাইফস্টাইলের মধ্যে যেতে হবে। এটা IIHM এ এসে আমি ফিল করি যে এখানে প্রত্যেকটা স্টুডেন্টের জীবন এখান থেকে শুরু হওয়া থেকে, এখান থেকে ট্রেনিং নিতে নিতে ইন্ডি স্মার্ট পৌঁছানো, এবং তারপরে হয়তো বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গায়, ওই জায়গাটাকে আমরা যে একটু বসে এই জায়গাটাকে আমরা হাব বলি। এটা হচ্ছে কোনো স্টুডেন্ট যদি কারোর কোনো অসুবিধা হয়, আমাদের সাথে ওনারা কথা বলতে চায়, কোনো প্যারেন্টস যখন আসে, তো এই জায়গাটা হচ্ছে কফি প্লেস। আমরা আরেকটা সুন্দর নাম দিয়েছি, সেটা হচ্ছে দি হাব। তো এখানে এসে ওনারা এসে ডিসকাস করতে পারে, নানা রকম স্টুডেন্টসরা আসে, ওদের অনেক কিছু জানার থাকে ক্যারিয়ার নিয়ে, কি এরপরে কী করবে। তো এখানে ওরা এসে নিজেদের টিচারদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আফটার কলেজ আওয়ার্স এসে কথা বলতে পারে। এখানে প্যারেন্টসরা আসে, মানে এখানে একটা কমন স্পেস যেখানে থট শেয়ারিং হতে পারে, একদম স্টুডেন্ট এন্ড দ্য মেন্টর, দ্য প্যারেন্ট, একদম। তো আমরা একটা ওই সাইডটাকে একটু বসে আমরা নেক্সট পার্টটায় যাব। আমার খুব জানতে ইচ্ছে করে এই মানে এইখানে অ্যাডমিশনের পর থেকে প্রসেসটা কিভাবে শুরু হয়? এখানে অ্যাডমিশনের পর থেকে আমরা, এটা 3 বছরের ডিগ্রি কোর্স, যেখানে আমরা সেকেন্ড ইয়ারের
সেকেন্ড ইয়ার 6 মান্থসের জন্য ওরা ইন্টার্নশিপে যায়, আর তারপর তৃতীয় বছর ওরা কলেজে এসে ওই আপনার মার্চ এপ্রিল মাস থেকে ওদের প্লেসমেন্টস শুরু হয়ে যায়। তারপর ওরা যেখানে নিজেদের জাস্ট ওদের নতুন সেশন শুরু হলো নাকি? আমাদের জাস্ট নতুন সেশন শুরু হলো। এই মানে ধরুন একটা ব্যাচ চলে যাচ্ছে, একটা ব্যাচ আসছে, এই যাওয়া আসাটাকে আপনাদের তো অনেক মুহূর্ত মোমেন্টস তাদের কাছে পান, শেয়ার করেন, থেকে যায়। তো কিভাবে এটাকে আপনারা এক্সপ্লোর করেন বা মনে রাখার চেষ্টা করেন? যেখানে একটা দুঃখ থাকে কি 3টে বছর আগে যারা হাতে ধরে জয়েন করেছিল, যারা কিছুই জানতো না, ওদেরকে একটা নতুন রাস্তা দেখানো, তারা যখন বেরিয়ে যায় একটা দুঃখ, একটা আনন্দ, কারণ ওরা একটা ভালো জায়গায় চাকরি পেয়েছে। আমরা যেই ট্রান্সফরমেশনটা দেখেছি ওনাদের মধ্যে, কেউ খুব ভালো করে উইশও করতে পারতো না, তারা আজকাল 7 স্টার হোটেলে আজকে চাকরি পেয়েছে। তো এই যে ট্রান্সফরমেশনটা আইএইচএম ওদেরকে দিয়েছে, শীত দাঁড় করিয়ে ভালো করে দাঁড়ানো, কথা বলা, সেলফ কনফিডেন্স, সেই গ্রোথটা আপনাদের এখানে এসে ডেভেলপ করছে। মানে এখানে তো যে এরম না যে ইংলিশ জানতেই হবে, স্মার্ট হতেই হবে, এরম বিষয় নেই না। এইটা যখন সে এখানে ইনভলভ হচ্ছে, জয়েন করছে, আমাদের নানা রকম সেই প্যাটার্নটা আপনাদের ফুটস্টেপটা আপনারা তৈরি করছেন। একদম, আমাদের নানা রকম ইভেন্টস হয়, সব স্টুডেন্ট তো সেম হয় না, কেউ খুব কথা বলে, কেউ খুব কথা বলতে চায় না। তো সেই ক্ষেত্রে আমাদের নানা রকম ইভেন্টস হয় যেটা উইচ ফোর্সেস দেম কি ওদেরকে আউটস্পোকেন হতে হবে, ওদেরকে নানা রকম অ্যাক্টিভিটিসে ইনভলভ হতে হয়, সেটাতে ওরা গ্রুম হয়, কথা বলতে শেখে, নানা রকম লোকের সাথে মিশতে শেখে। তো এটাই হচ্ছে মানে কথা বলতে গিয়ে বেরিয়ে এলো যে শুধু হসপিটালিটি ইন্ডাস্ট্রি আইআইএইচএম এ আসা মানে হসপিটালিটি নিয়ে পড়াশোনা করছি তা না, আমি নিজের সেলফ স্কিলটাও ডেভেলপ গ্রুমিং আমরা করে দিই, একদম কিভাবে হাঁটছে, কিভাবে উইশ করছে, কতটা ফর্ম ওর হ্যান্ডশেক, সব কিছুই ওদের কিন্তু কারিকুলামের মধ্যে শেখানো হয়। কিভাবে একদম যখন ইন্টারভিউ দিচ্ছে কিভাবে বসবে, কিভাবে উইশ করবে, কিভাবে রুম থেকে এক্সিট করবে, সবকিছু এটিকেট সবকিছু শেখানো হয়। এই যে ধরুন আজকে পাস করে গেলাম, এই যে বাইরে গিয়ে কোথাও চাকরি করা বা কোনো একটা হোটেলের সাথে জয়েন করা, এইটা আইআইএইচএম কিভাবে ব্রিজটা তৈরি করে দেয়? এটা পুরোপুরি আমি বলবো আমাদের সিইও ডক্টর বোসের এটা স্যারের পুরোপুরি এত বছরের ফ্রেন্ডশিপ বলতে পারবো, যেটা উনি ইন্ডাস্ট্রির জন্য করে, প্লাস আমাদের স্টুডেন্টরা আজকে যেখানে পৌঁছেছে, কারণ নানা রকম হোটেলস দেখছে আমরা কোন লেভেলের এডুকেশনটা প্রোভাইড করি। আমাদের স্টুডেন্টরা যখন 3rd ইয়ারের পরে বেরোচ্ছে, ওদের মধ্যে যেই চেঞ্জেসটা দেখে, তো ওই অ্যাটিটিউড, ওই পার্সোনালিটিটা নিয়ে মানে সবই হোটেল এখন চায় কি দে উইল টেক দ্য বেস্ট অফ দ্য বেস্ট। তো এটা আইএইচএম প্রোভাইড করে। মানে আপনি যদি ড্রিমার হন আর ড্রিম স্বপ্ন দেখতে জানেন, আর ইনি এমন একটি মানুষ যিনি ড্রিমার, পুরোটাই ড্রিমার, তার জন্যই হয়তো আজকে আইআইএইচএম গ্লোবাল ক্যাম্পাস, গ্লোবাল নেটওয়ার্ক, এবং আমি নিজে পার্সোনালি ওনাকে স্যার বলি শুধু নয়, মানে ওনাকে রেসপেক্টটা সেই জায়গাতেই করি। আপনি তখনই কোনো মানুষকে রেসপেক্ট করতে পারবেন যখন আপনি সেই আদর্শটা ডেভেলপ করবেন, আদর্শটা নেবেন। তো আমি ওনার ওই আদর্শটা নিয়েছি যে থিঙ্ক গ্লোবাল, আপনি পৃথিবীটা আপনার হতে পারে যদি আপনি সেই স্বপ্ন দেখতে জানতে পারেন, সেই স্বপ্নটা দেখতে জানেন। তো এটা একটা খুব পজিটিভ সাইন আমার মনে হয় জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। আর যখন সেই স্টুডেন্টটা কোথাও জব করছে, সে একদিন হঠাৎ হয়তো আইআইএইচএম গ্লোবাল ক্যাম্পাসে দেখা করতে এলো আপনাদের সাথে, কিরকম ফিল হয়? ওইটা বলা যাবে না, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আরও ভালো লাগে যখন আপনি একটা অজানা শহরে গেছেন, ঠিক আছে, আপনি এক্সপ্লোর করছেন, হঠাৎ করে একটা খুব ওয়ার্ম হ্যালো এলো আপনার কাছে কি ম্যাম আপনি চিনতে পারছেন, আমি এই ইয়ারে পাস আউট করেছিলাম। তো আমাদের স্টুডেন্টরা আপনি কোনো হোটেল নেই, কোনো শহর নেই, কোনো দেশ নেই যেখানে আইএইচএম স্টুডেন্টরা নেই। তো সেই ক্ষেত্রে প্লাস ওরা যখন আসে আমাদের সাথে দেখা করতে, অনেক আমাদের স্টুডেন্ট আছে যাদের ছেলেমেয়েরা এখানে পড়ছে, তো
তো ওইটা আরেকটা আমাদের বড় অ্যাচিভমেন্ট কি যারা আজকে থেকে 1997-98-এর যারা ব্যাচে পাস করেছিল ওরা নিজেদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি আমি করছে। এরম মানে এইটা করতে গিয়ে আমি সরি মানে কথা কাটছি, রঞ্জন বিশ্বাসের নামটা মনে পড়ছে। হ্যাঁ, সপ্তপদী, উনি আমাদের তো alumni। যারা সপ্তপদীতে খেতে গেছেন যান, তো মিস্টার রঞ্জন বিশ্বাস আর শেফ এখান থেকে কিন্তু পাশা, উনি স্টুডেন্ট থেকেই জীবনটা শুরু করেছিলেন অবশ্যই। এবং সেই স্বপ্নর পেনিট্রেটটা ওনার মধ্যে হয়েছিল যে ইউ হ্যাভ টু বি আ ড্রিমার, ইউ হ্যাভ টু থিঙ্ক বিগ, ইউ হ্যাভ টু ড্রিম বিগ। ইউ হ্যাভ টু ড্রিম বিগ। তো তার জন্যই বোধহয় সপ্তপদীটা আজকে গড়ে উঠেছে। তো ম্যাম আজকে তো অনেকটা আড্ডা মারলাম, এবার আমি মেন শুটিংয়ে আমি যাব। তো যাওয়ার আগে আপনি দর্শকদের উদ্দেশ্যে এই পর্বটি কিভাবে কি বলবেন যে IIHM গ্লোবাল ক্যাম্পাস অন্য ইনস্টিটিউশনগুলোর থেকে কিভাবে নিজেকে আলাদা করবে? আমাদের একটাই কথা বলবো কি আমাদের ইনস্টিটিউটটা অনেক বছর পুরনো। উই আর কমপ্লিটিং 30 years, we have already completed 30 years, so and it provides the best of hotel and hospitality management studies. এটা আমরা বলছি না, এটা আপনারা যেটা আপনি দেখালেন আমাদের অ্যাওয়ার্ডের ওইখানে ফোর্বস বলছে কি ইট ইজ দ্য বেস্ট হোটেল প্রিমিয়াম স্কুল চেন। তো আপনারা আসুন, উই আর বেসড ইন সল্ট লেক সেক্টর 5। আপনারা আসুন, আমাদের সাথে কথা বলুন, ঘুরুন, উই হ্যাভ নো প্রবলেম। জাস্ট আপনাদের দরকার নেই কি আপনারা কোনো স্টুডেন্টই আছে, কারণ আমাদের এখানে নানা রকম কোর্সেস আছে যেটা ইউ ডোন্ট নিড টু বি আ স্টুডেন্ট। আমাদের এখানে বেকারি ক্লাসেস, বেকারি শুরু হয়েছে। স্টুডেন্ট ছাড়াও আমি 3 মাস 4 মাস কোনো ক্লাস কোর্স হিসেবে সেগুলো আমাদের শর্ট টার্ম সার্টিফিকেট কোর্সেস আছে 3 মাসের 6 মাসের। আমাদের ডিপ্লোমা কোর্সেস আছে যেখানে আমার জাস্ট একটা স্টুডেন্ট ভর্তি নিয়েছে যিনি কি 34 years old। তো উনি অলরেডি হোটেলে কাজ করছিলেন চেন্নাইতে, এবার উনি ছেড়ে এসে উনি একটা প্রপার হোটেল ম্যানেজমেন্টের ওপর একটা কোর্স করতে চাইছে। তো উনি এই কোর্সটা করছেন। তো এইটা নানা রকম আমাদের কোর্সেস আছে, আমাদের বেকারি শেখানো হচ্ছে। সো এনি হাউসওয়াইফ যারা কিছু করতে চাইছে কিন্তু প্রপারলি শেখেনি কখনো, মানে নিজে থেকে শুরু করেছিল, ওদেরকে আমরা প্ল্যাটফর্ম দিচ্ছি কি আপনারা আসুন। আমাদের এখানে বেস্ট থেকে বেস্ট শেফরা আছে যারা একটা ছোট শর্ট টার্ম কোর্সেস করাচ্ছে, সো দ্যাট আপনি যেটা নিজে থেকে শুরু করেছেন এটা আপনি প্রফেশনাল লেভেলে যেতে পারেন। দেখুন আজকের এই ব্লগটার মাধ্যমে একটা কত সুন্দর ইনফরমেশন সৈনী ম্যামের কাছ থেকে আপনার কাছে শেয়ার করতে পারলাম। তো ভেবে লাভ নেই, ভাববে সারা জীবন ভাববেন। আইদার আপনি ডিসিশন নিন, আইদার চলে আসুন। আমার মনে হয় সব থেকে সহজ হচ্ছে আপনি এখানে ডাইরেক্ট চলে আসুন, দেখুন, ফিল করুন। এবং আপনাকে যে স্টুডেন্ট হতেই হবে ইটস নট দ্যাট। আপনি যদি স্বপ্ন থাকে আপনি কিছু করবেন। এখন এই বয়সে এসে অনেকে ভাবে যে অনেকটা সময় আছে, সংসার করেছি, এখন এক্সট্রা টাইম আছে, একটু যদি রান্নাটা শেখা যায়, সেসবেরও কোর্স রয়েছে, সেইগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব ব্লগ। আর আমার মেইন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে আমি IIHM-এ এসেছি, কী করতে এসেছি, কী শ্যুট হবে, সেই এপিসোডগুলো খুব শীঘ্রই আপনাদের মেইন চ্যানেলে চলে আসবে। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে।